আজকে আমি আপনাদেরকে একটা কভার পিক দেখাবো। ফেসবুকের জন্য কভার পিক কিভাবে আমরা একটা কভার পিক তৈরি করতে পারি। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স শিখি, সেখানে আমাদেরকে অনেকগুলা বিষয়ের উপর স্কিল অর্জন করতে হয়। যেমন এগুলো হতে পারে আমাদের জন্য, আমি আপনাদের জন্য নোট করে রেখেছি, যেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও এক্সপার্ট, ইমেল মার্কেটিং, B2B লিড জেনারেশন, ফেসবুক গুগল অ্যাডস ক্যাম্পিং, ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, ক্যানভা ডিজাইন। এই স্কিলগুলা আমরা সাধারণত ডিজিটাল মার্কেটিং কোর্সে শিখে থাকি। তো এই স্কিলগুলা সম্পর্কে আমরা তো সবকিছু শিখি, কিন্তু এই স্কিলগুলো নিয়ে যখন আমরা ফেসবুকের একটা কভার পিক তৈরি করতে যাব, তখন আমরা চাই যে আমাদের কভার পিকে এই স্কিলগুলো সহ একটা কভার পিক তৈরি করতে, যেখানে আমার প্রতিটা স্কিলের নাম দেওয়া থাকবে। তো চলুন আমরা আজকে একটা কভার পিক তৈরি করি, যেখানে আমাদের প্রতিটা স্কিল, যে স্কিলগুলো আমরা শিখেছি, এই স্কিলগুলোর নাম সহকারে থাকবে। প্রথমত আমরা কি করব, একটা টেক্সট বক্স নিয়ে আসবো। টেক্সট বক্সের মধ্যে আমরা একটা হেডিং দিব আর কি, যেখানে আমরা দিতে পারি মাই সোশ্যাল মিডিয়া সার্ভিস সার্ভিস যেমন মাই সোশ্যাল মিডিয়া সার্ভিস মানে আমার সোশ্যাল মিডিয়াতে যে সার্ভিসগুলো আমি দিতে চাই আর কি। এই লেখাটাকে আমরা যদি কোনো স্টাইল করতে চাই, তাহলে ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে এখানে অনেক ফন্ট আছে স্টাইলের। আমরা এই ফন্ট গুলো ইউজ করতে পারি। যেমন একটা ফন্ট আমি নিলাম। এখন আমরা আমাদের স্কিল গুলো অ্যাড করতে চাচ্ছি। যদি স্কিল গুলো অ্যাড করতে চাই, তখন আমরা কি করতে পারি, এলিমেন্টের থেকে একটা গোল শেপ বা বৃত্ত বা সার্কেল নিয়ে আসতে পারি। সার্কেলটাকে এখানে যদি আমি সেট করি, তাহলে এই সার্কেলটাকে একটা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য আমাদের উপরে কালারে যেতে হবে। কালারসে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা আমরা কালার চুজ করতে পারি। আমি হলুদ কালারটা নিলাম। হলুদ কালারটা নেওয়ার পরে এইখানে আমি আমার এইখান থেকে, যে আমি নোটপ্যাডে আপনাদের জন্য লিখে রেখেছিলাম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, মানে আমি কোন কোন বিষয়ে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা আমি কপি করে এখানে যদি বসিয়ে দিই, এই লেখাটা আসছে। এখন এটাকে আমি একটু যদি বড় করি, তাহলে এই যে বড় করলাম এইভাবে। এখন এইটার যে আমরা যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়েছি, এখন আমাদের যে স্কিল গুলো আছে, ওই স্কিল গুলো আমরা অ্যাড করবো। স্কিল গুলো অ্যাড করার জন্য আমাদের আরো শেপ লাগবে, কারণ আমাদের তো এখানে অনেকগুলা স্কিল আমরা শিখছি। তো এখন এই স্কিল গুলো আমরা অ্যাড করবো। স্কিল গুলো অ্যাড করার জন্য আমাদেরকে আর বৃত্ত শেপ নিতে হবে। এটা আমরা শেপটা নেই। আমরা আমাদের স্কিল হচ্ছে 7টা, তাহলে আমাদেরকে 7টা বৃত্ত নিতে হবে। তাহলে এটা আমাদের কপি করে পেস্ট করতে হবে। আমরা এগুলো খুব ছোট 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 করে নিব, যাতে আমাদের প্রত্যেকটা স্কিল আমরা এখানে অ্যাড করতে পারি। প্রতিটার আমরা একটা নির্দিষ্ট মাপ রাখবো। আমরা যদি এরকম একটা নির্দিষ্ট মাপ রাখি, একটা নির্দিষ্ট মাপে আমরা করবো, এটা আমাদের জন্য খুবই ভালো হবে।
একটা আমাদের একটা সৌন্দর্য পেয়েছে। এখন আমরা কি করতে পারি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি এখান থেকে একটা শেপ নিতে পারি। যদি আমি এই শেপটা নিয়ে আপনাদেরকে দেখাই, এই শেপটা থেকে আমরা এটা ছোট করে যদি আমি এটা এভাবে দিই, এই অংশটুকু আমরা চাইবো যে ডিজিটাল মার্কেটিং এই লেখাটার নিচে চলে যেতে, যাতে আমাদের উপরে এভাবে সৌন্দর্যতা নষ্ট না হয়। তো আমরা কি করব, এখন এটাকে লেয়ারে চলে যে সেন্ড টু ব্যাক ব্যাকে দিব, তাহলে এটা নিচে চলে যাবে। সেম টু সেম এটাকে যদি আমি ডুপ্লিকেট করে কন্ট্রোল সি দিয়ে ডুপ্লিকেট করলে আমরা এটাই এখানে সেট করতে পারি। আমরা নিচের জন্য আরেকটা নেব, তারপরে আরো আমাদের 4টা লাগবে। আমি এটাকে এদিকে নিয়ে আসি। হবে। একটু ঘুমিয়ে দিই, অনলাইন শুনে দেখা যাবে। এখন আমরা আমাদের স্কিল গুলোর নাম এখানে বসাতে পারি। তো আমাদের নাম বসার জন্য টেক্সটে যেতে হবে, টেক্সট জন্য সাব হেডিং এটা আনতে হবে। প্রতিটা আমাদের সাব হেডিং আনতে হবে। এই সাব হেডিং এর মধ্যে আমাদের প্রতিটা স্কিলের নাম দিতে হবে। যেমন তারপরে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আসবো, সাব হেডিং এর মধ্যে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা লিখে দিব। সেম টু সেম ভাবে আমাদের আরো টেক্সট বক্স লাগবে। আরো টেক্সট বক্স যদি আমরা নিয়ে আসি, প্রতিটার জন্য আলাদা আলাদা টেক্সট বক্স লাগবে আমাদের। আমি নামগুলো সেট করে দিব। তারপরে আমরা যে স্কিলটা নিয়ে আসবো, এসইও এক্সপার্টস, এটা আমরা এখানে সেট করে দেবো। এসইও এক্সপার্ট, তারপরে এইখানে আমরা আমাদের দ্বিতীয় নম্বর ইমেল মার্কেটিংটা নিয়ে আসবো। তারপর যে সেটা B2B লিড জেনারেশন এটা নিয়ে আসবো। তারপরে যে স্কিলটা আমরা ফেসবুক গুগল ক্যাম্পেইন এটা নিয়ে আসবো। এটা হলো এইখানে দিব। তারপরে ওয়েবসাইট ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন এটা নিয়ে আসবো। এটা আমরা এখন দিব। তারপরে যে স্কিলটা হচ্ছে ক্যানভা ডিজাইনার, এটা আমরা এখন দিয়ে দিব। তাহলে আমাদের প্রতিটা স্কিলের নাম এখানে বসানো শেষ।
এখন আমরা কি করব, প্রতিটা স্কিলের জন্য কিছু লোগো নিয়ে আসবো, যাতে আমাদের কভার পেজটা খুবই সুন্দর হয়। ক্যানভা ডিজাইনার, ভিডিও ডিজাইনার, ইভেন্ট মার্কেটিং এর জন্য আমাদের একটা এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আমরা কি করব, এই সার্কেল গুলোর কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা যদি আমরা এটা দিই তাহলে একটু সুন্দর দেখা যায়। প্রতিটা যদি আমি কালার চেঞ্জ করে দিই, আবার আমরা চাইলে প্রতিটার জন্য আলাদা আলাদা কালার দিতে পারি আমাদের সৌন্দর্য অনুযায়ী, বা আমরা যেভাবে পছন্দ করি। এখন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা লোগো আনতে হবে, বা একটা শেপ আনতে হবে, যাতে আমরা দেখলে বুঝতে পারি যে হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। আমরা লোগোর জন্য এলিমেন্টসে যাব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা লিখে এখানে সার্চ করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে যে লোগো গুলো আসবে, যেমন প্রথমে যেখানে এই যে সোশ্যাল মিডিয়া, যদি আমরা এটাও নিয়ে আসি সোশ্যাল মিডিয়া, এটাকে একটু ছোট করব, ছোট করে আমাদের এই শেপে যদি আমরা বসিয়ে দিতে পারি, এই দেখেন আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া মাধ্যমে সেম টু সেম ভাবে যদি আমি এক্সইও এক্সপার্টটা নিয়ে আসি, এক্সইও এক্সপার্টস, এটার জন্য যদি আমি একটা লোগো নিতে পারি তাহলে আরেকটু সুন্দর হবে। এসইও এক্সপার্ট গ্রাফিক্স নিতে পারি, এসইও এক্সপার্ট এটা নিতে পারি, এই একটা ডিজাইনের সুন্দর। আবার এখানেও আছে এসইও এক্সপার্টের জন্য, তাই আমি এটা নিই। যদি এটা নেই তাহলে দেখুন, এটা যদি আমি এখানে বসিয়ে দিই, খুব সুন্দর লাগতেছে। তারপরে ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস ক্যাম্পিং, এটার জন্য যদি আমরা নিতে চাই তাহলে সেম ভাবে ওখানে বসিয়ে দেব। বাইরে অ্যাডস, যেগুলো আমরা এটা নিতে পারি, ফেসবুক অ্যাডস, পেজটা একটু সুন্দর লাগে, কারণ একটু এটাকে ছোট করে নিয়ে নিই। তারপরে ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, এটার জন্য একটা নিব। সার্চ করলে ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, এটা আমরা গ্রাফিক্সে যাই, তাহলে এখানে অনেকগুলা ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন আছে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য নিতে চাচ্ছি, তাহলে আমরা এটা নিতে পারি। এটা যদি নেই, ছোট করে, তারপরে ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইনের জন্য যদি নিতে চাই, ক্যানভা ডিজাইনের জন্য যদি আমরা ক্যানভার লোগোটা নিয়ে নিই তাহলেও হবে। ক্যানভার যে লোগোটা আছে, লোগোটা আমরা যদি নিয়ে নিই তাহলে হবে ক্যানভা ডিজাইন। তারপরে ইমেল মার্কেটিং এর জন্য, ইমেল মার্কেটিং এর জন্য এখানে অনেক আইকন আছে। তো আমরা যদি এটা নেই তাহলে হয়, সেটাকে ছোট করে ইমেল মার্কেটিং, অর্থাৎ B2B লিড জেনারেশন, এটা একটা লোগো যদি নিই তাহলে এখানে অনেকগুলা আসছে। এখন যদি আমরা গ্রাফিক্সে যাই তাহলে দেখুন B2B লিড জেনারেশন, এই লোগোটা নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আমরা এটা নিলাম, এটাকে ছোট করুন। এখন দেখেন আমাদের ব্যাপার হচ্ছে, এমন হচ্ছে ঠিক ছবি, এক্সপার্ট, এখন আমাদের জন্য একটা ওভার পিক
সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এইখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কন্ট্যাক্টের জন্য আমরা আমাদের ইমেল বা ফোন নাম্বার দিতে পারি। তার জন্য আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসি, অ্যাড সাব অ্যাড সাব হেডিংতে নিয়ে আসি। এখানে আমরা এটাকে এইখানে এনে আমাদের যে ইমেলটা আছে এখানে একটা বড় হয়ে গেছে, এটা আমাদের ছোট নেই, এখানে মতো রাখবো। ঠিক আছে, এখন আমরা চারপাশের জন্য সৌন্দর্যের জন্য কিছু অ্যাড করতে পারি, যদি অ্যাড করতে চাই। যদি এইখানে একটা শেপ অ্যাড করি, তারপরে কিছু জিনিস অ্যাড করতে চাইলে যদি এগুলো করা যায়, খারাপ দেখাবে। এখন এভাবেও অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া সার্ভিস। তারপরে যদি আমরা একটু কিছু ফ্লাওয়ার অ্যাড করি, সৌন্দর্যের জন্য আমরা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি। এখানে একটা ফুল অ্যাড করে দিতে পারি সৌন্দর্যের জন্য। ওদিকে দেখি, তারপরে এর এটা এই ফ্লাওয়ারটা দিয়ে অ্যাড করতে পারি। এতটুকু পর্যন্তই থাক। আমাদের ওই যে মাই সোশ্যাল মিডিয়া সার্ভিস যতগুলো ছিল, আমাদের যে সার্ভিস গুলা, ওইগুলো আমরা সবকিছু অ্যাড করতে পারছি। এখন আমাদের একটা দেখেন, মানে একদম পুরোপুরি একটা ফেসবুক কভার পিক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা আমরা চাইলে এভাবেই ফেসবুকের জন্য একটা কভার পিক তৈরি করতে পারি।